এই যে আমরা কথায় কথায় সবসময় বলি এবং বিশ্বাস করি যে সব ধর্ম এক, আসলে এই সংস্কারটা, এই শিক্ষাটা সনাতন ধর্ম থেকেই এসেছে। ভেতরের মধ্যে, খুব ভেতরে সনাতনী সংস্কারটা এত গভীরে আছে, যার জন্য আমরা সবসময় মনে করি সব ধর্মই এক, সব ধর্ম একই কথা বলে, সব ধর্মই প্রেম। কারণ মানুষ নিজে যা, অন্যকেও সেই চোখে দেখে। তো সেই আমরা সনাতন থেকে যে সংস্কারটা পেয়েছি, যে শিক্ষাটা পেয়েছি, আমরা মনে করি সবটাই তাই, সব ধর্মমতই তাই। এমনকি আমাদের মধ্যে অনেকেই আমরা বলি আমরা হিন্দু নই। মজার কথা, এই আমি হিন্দু নই এই কথা কিন্তু হিন্দুই বলতে পারে। সেখানেও এই সনাতনী শিক্ষা এবং উদারতা ভেতরে আছে বলেই, সংস্কার মুক্তি ভেতরে আছে বলেই একজন হিন্দু বলতে পারে আমি হিন্দু নই। অন্য কেউ বলতে পারবে না, এটা হিন্দুই বলতে পারে। আমরা কথায় কথায় নিজেদেরকে সেকুলার, লেফটিস্ট, লিবারেল অনেক কিছুই বলি। তো কিন্তু এই যে নিঃসংকোচে বলতে পারছি, এর কারণ আমি হিন্দু বলেই বলতে পারছি। ভেতরে এত উদারতা আছে, এত সংস্কার মুক্তি রয়েছে। আরেকটি ব্যাপার, আমি যে হিন্দু, এই বোধ, এই অনুভূতি এত গভীর এবং এত সাবলীল, তাই আমি মুখে আমি নিজেকে কী বলছি কিচ্ছু যায় আসে না। কারণ আমার হিন্দু বোধ আমার অস্তিত্ব, এটা কোনো ধর্ম নয় যে আমাকে মনে রাখতে হবে বা লোককে বলতে হবে। এটা আমার অস্তিত্বের সঙ্গে রয়েছে, যার ফলে আমি মুখে কি বলছি, কি ভাবছি কিচ্ছু যায় আসে না। এই বোধ, আমার হিন্দু বোধ, সনাতনী বোধ এত গভীর, এত সাবলীল, এইখান থেকেই আমি বলতে পারি যে আমি হিন্দু নই, বা আমি অন্যান্য কিছু, আমি সেকুলার, বা আমি এই ধর্ম মানি না বা বুঝি না। এই কথাগুলো বলতে পারি এই জায়গা থেকেই। আমি নেই এই কথা বলতে গেলে যখন আমাকেই তো থাকতে হয়, আমি না থাকলে বলছি তাকে আমি নেই। তেমনি আমি হিন্দু নই এ কথা বলতে গেলেও আমাকে হিন্দু হয়েই বলতে হয়, নাহলে এটা বলা যায় না। আর এই যে সর্বধর্ম এক, বা আমি হিন্দুত্ব কোনো ধর্মের সীমার ঊর্ধ্বে, এই শিক্ষাটা আমাদের মধ্যে কোনো মার্ক্সীয় দর্শন থেকে আসেনি, এসেছে সনাতন ধর্মের মুক্তির আদর্শ থেকে, অসংখ্য মহাপুরুষের আদর্শ থেকে, তাদের সাধনার বোধ থেকে, উপলব্ধি থেকে।